সোনাপুরের কচুতলি এলাকায় জবরদখল উচ্ছেদ হয়েছিল, সেই উচ্ছেদের জায়গায় পদার্পণ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দশম অসম পুলিশ ব্যাটালিয়নের নতুন মুখ্য কার্যালয়ের শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাথমিক পর্যায়ে প্রায় 174 বিঘা জমি জুড়ে স্থাপন করা হবে দশম পুলিশ ব্যাটালিয়নের মুখ্য কার্যালয়। এই দফতরটি স্থাপিত হলে অসম পুলিশ এক নতুন মাত্রা পাবে বলেই আশা করা হচ্ছে। সোনাপুরের কচুতলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দশম অসম পুলিশ ব্যাটালিয়নের নতুন মুখ্য কার্যালয়ের শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন মালাকার। চন্দন, দশম অসম পুলিশ ব্যাটালিয়নের নতুন মুখ্য কার্যালয়ের শিলান্যাস অনুষ্ঠান হতে চলেছে এবং সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজ থাকছেন। এই মুহূর্তে কি প্রস্তুতির ছবি? হয়, ইতিমধ্যে প্ৰস্তুতি প্ৰায় সম্পূৰ্ণ হৈছে। ঠিক 2:30 বজাৰ লগে লগে দেশৰ গৃহমন্ত্ৰীগৰাকী সোণাপুৰৰ এই স্থানত উপস্থিত হ'ব, য'ত বিগত বৰ্ষত আচলতে একাংশ অবৈধ লোকে এই স্থান বেদখল কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছিল। পৰৱৰ্তী পৰ্যায়ত মুখ্যমন্ত্ৰীয়ে দৃঢ় পদক্ষেপেৰে ইয়াৰ পৰা উচ্ছেদ কৰিছিল আৰু প্ৰায় 1000ৰো অধিক বিঘা ভূমি ইয়াতে মুকলি কৰিছিল। আৰু তাৰ পাছতে আজি এই বিশেষ অনুষ্ঠান দশম অসম আৰক্ষী বাহিনীৰ নতুনকৈ মুখ্য কাৰ্যালয়ৰ চৌহদ এই স্থানতে স্থাপন কৰাৰ তেওঁ ঘোষণা কৰিছিল। আৰু সেই অনুসৰি আজি ঠিক 2:30 বজাৰ লগে লগে শিলান্যাস কৰাৰ বাবে ইয়াতে অমিত শ্বাহ উপস্থিত হ'ব, কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকী। আৰু মই আচলতে NKTV প্লাছৰ দৰ্শকক জনাইছো, আজি ইয়াতে 176 বিঘা 174 বিঘা ভূমি সামৰি এই বিশেষ প্ৰকল্পৰ ইতিমধ্যে প্ৰস্তুত কৰিছে প্ৰাক্কলন। আৰু মাত্ৰ কেইটামান ক্ষণ আছে, ইতিমধ্যে সকলো প্ৰস্তুতি সম্পূৰ্ণ হৈছে। কেইবাগৰাকীও কেবিনেট মন্ত্ৰী আহি উপস্থিত হৈছে আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীও ইতিমধ্যে অমিত শ্বাহৰ সৈতে আহি ইয়াতে উপস্থিত হ'ব। আৰু মাত্ৰ ঠিক 2:30 বজাৰ লগে লগে এই স্থানত কাৰ্যসূচী অনুসৰি উপস্থিত হোৱা কথা। আৰু ইতিমধ্যে সকলো প্ৰস্তুতি প্ৰায় সম্পূৰ্ণ হৈছে। কেইবা সহস্ৰাধিক লোকক উদ্দেশ্যে এক জনসভাটো সম্বোধন কৰিব গৃহমন্ত্ৰীগৰাকীয়ে। ইতিমধ্যে বিভিন্ন স্থানৰ পৰা লোকসকল আহি একত্ৰিত হৈছে আৰু সকলো ঠিকে থাকে আগবাঢ়িলে ঠিক 2:30 বজাৰ লগে লগে আহি গৃহমন্ত্ৰীগৰাকীয়ে ইয়াতে দুখনকৈ হেলিপেড নিৰ্মাণ কৰা হৈছে আৰু সেই হেলিপেডতে অৱতৰণ কৰিব। তাৰ পাছতে এই বিশেষ সভাত অংশগ্ৰহণ কৰিব। বেশ, ধন্যবাদ চন্দন। আর কিছুক্ষণের মধ্যেই যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, দুপুর 2:30 নাগাদ এই সোনাপুরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে শিলান্যাস অনুষ্ঠান হবে দশম অসম পুলিশ ব্যাটালিয়নের। এবং সেক্ষেত্রে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বক্তব্য রাখবেন তিনি। ফলত ভোটের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তব্যের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে অসমবাসী।